ওয়ানেরতে টিম পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা শুনে বাংলার রাজনৈতিক মহল কি বলছে সবটা দেখাবো আপনাদের। আমাদের প্রতিনিধি সানিয়াকে দেখুন, কেরালার ওয়ানেরতে টিম পাঠাচ্ছেন নবান্নের 14 তলা থেকে দেখতে পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি সানিয়ার প্রতিবেদন। ঠিক এই বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম কংগ্রেসের মুখপাত্র এবং সম্পাদক সুমন রয় চৌধুরীর সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন আপনারাও শুনুন। ইংরেজিতে একটা শব্দ আছে না, ইচিং, ITCHING, যেখানেই রাহুল গান্ধীর নাম, গান্ধী পরিবারের নাম যুক্ত থাকে, মানে ওনার একটা ইচিং শুরু হয়ে যায় যে যাই একটু ঘেঁটে দিই, একটু মেখে দিই। দেখো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা যে কোনো গোষ্ঠীতেই থাকুক, যে গোষ্ঠীর মধ্যেই থাকুক, তাদের সন্দেহের চোখে দেখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যার পলিটিক্যাল ইন্টিগ্রিটি নিয়ে যারা তাদের সঙ্গে জোটে রয়েছে তারাই বিশ্বাস করে না। উনি এমন একজন নেত্রী যিনি একজন সিটিং প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিংকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে দেওয়ার চেষ্টা করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। এরকম উদ্ভট উদ্ভট কাজ উনি করেন। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে তোমাদের সংবাদ মাধ্যমে অনুরোধ করব, সারা বাংলা জুড়ে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপরে যে হিংসা চলছে, আজ থেকে 4 দিন আগেও উত্তরবঙ্গের ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায়কে খুন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল গ্যাংয়ের লোকেরা। আপনি সেই দিকগুলো দেখুন। ওয়ায়ানাড়ে যেসব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তার জন্য রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেরলের মুখ্যমন্ত্রী তারা যথেষ্ট, তারা বুঝে নেবেন, প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইবেন। আজকে যে সময় আমি বসে তোমার সঙ্গে কথা বলছি, সেই সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওয়ায়ানাড়ে রয়েছেন, তারা দেখভাল করছেন। আপনি বরং কন্ট্রোল রুম খুলুন, কিভাবে দুর্বৃত্তায়ন আটকানো যায়, কিভাবে চুরি, ডাকাতি, কেপমারি যেগুলো আপনার দলের লোকেরা করে সেগুলো কি করে আটকানো যায়, সেগুলো কি করে মনিটর করা যায়, কি করে চাকরি বিক্রি বন্ধ করা যায়, কি করে গরু, বালি, কয়লা এগুলো বন্ধ করা যায়, তার জন্য আপনি কন্ট্রোল রুম খুলুন। আমার মনে হয় বাকি বকেয়া যে কটা দিন আপনার আছে, অন্তত মান সম্মান নিয়ে আপনি বেরোতে পারবেন। এমনি তো সব চুল হয়ে গেছে, মান সম্মান আপনার সব চিতায় উঠে গেছে। আর যে কটা বাকি বকেয়া দিন আছে, কেন এসব অসভ্যতা করছেন?